আমার মতো কত মানুষ আছে যাদের হুঁশ নাই, রাস্তায় পাগল হয়ে দৌড়ায়। আমার চাইতে সুন্দর, আমার চাইতে লম্বা, আমার চাইতে আকৃতি সুন্দর, কিন্তু তারা পাগল, আমার হুঁশ আছে। কিন্তু এই মানুষটা একবার কল্পনা করে না, এই আল্লাহ আমাকে পাগল না বানিয়ে আল্লাহ আমাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী বানিয়েছেন, কিন্তু সে কলব দিয়ে আমি রবকে খুঁজে পাই না, চোখ দিয়ে আমি আল্লাহকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে অনেক কিছু শুনে, হিন্দি, তামিল, এই ভারতীয় বাংলা, ইংলিশ, যত রকমের আছে অশ্লীলতা গান, যত রকমের আছে সব কিছু শুনে। বলে না এখন আমার মনে টেনশন বেশি, এখন বাংলা গানে কাজ হবে না, এখন হিন্দি গান লাগাতে হবে। বলে না আমরা একটা ফুর্তি করবো, সেখানে আপনার বড় সাউন্ড বক্স দিয়ে নাচতে হবে। সে কান দিয়ে এত কিছু শুনে, বাংলা, হিন্দি, তামিল এত কিছু শুনে, কিন্তু আমি আল্লাহকে শুনতে পাই না, কোরআনের সেই বার্তাকে শুনতে পাই না, মসজিদের সে আজানকে শুনতে পাই না, মুয়াজ্জিনের সে ইকামত শুনতে পাই না। আল্লাহ বলেন হালাল আর হারাম কোনটা সে পরখ করার মতো তার এত কোয়ালিটি, সে এই উপদেষ্টা সেই উপদেষ্টা হয়েছে, কিন্তু হালাল কোনটা সে মন্ত্রী হয়েছে, কিন্তু হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা সে পরখ করতে পারে না। নিজের বেলায় পরখ করে, আরেকজনের বেলায় পরখ করে না। বলে বালহুম আদল, কুকুর যেভাবে নিকৃষ্ট, একটা নিকৃষ্ট প্রাণী যেভাবে নিকৃষ্ট, আল্লাহ বলেন বালহুম আদল, ওই প্রাণীকে আমি তার চাইতে বেশি নিকৃষ্ট করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المكين الرؤوف الرحيم يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষবার কোটিবার কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে আল্লাহর এই জমিনের সর্বশ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে জুমার দিন জুমার নামাজ আদায় করার মানুষে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষবার কোটিবার হাজার হাজার বার দুরূদ আর নজরানা আদায় করছি যিনি উম্মতের কান্ডারি, যিনি দয়াল নবী, যিনি উম্মতকে কবরে হাসরে সুপারিশ করবেন, যার সুপারিশের অপেক্ষায় কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ অন্যান্য নবীরা পর্যন্ত অপেক্ষা করবেন, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। আমরা সকলে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিনে কেরাম, আজ আমাদের ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদের জুমার খুতবার শিরোনাম হচ্ছে ইসলামে মানব তথা মানুষের মর্যাদা এবং একজন নাগরিকের নাগরিক অধিকার। এই বিষয়ে আল্লাহ আমাকে কথা বলার জন্য, সবাইকে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলার অগণিত সৃষ্টি আছে। এক riwayতের মধ্যে আছে 18,000 রকমের প্রাণী আছে। এভাবে এক একটা riwayত দেখতে গেলে এক এক রকম তথা হাজার রকমের, লক্ষ রকমের, কোটি রকমের সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। এই সৃষ্টির মধ্যে সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম মর্যাদা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে একমাত্র মানব জাতি তথা মানুষকে সৃষ্টি করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। তো আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানিয়ে পাঠালেন। আমাদেরকে যদি অন্যান্য প্রাণী বানাতেন
গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, গাছপালা, নদীর মাছ বানালে অভিযোগ করার মতো কি কারো কোনো অধিকার আছে? নাই। এটা আল্লাহর ইচ্ছা। তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। আর সূরা ইসরা পারা নং 15 আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ। আল্লাহ তাআলা বলেন, আমার যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে আমি সবচাইতে বেশি সম্মানীয় করেছি, অনারেবল, রেসপেক্টেবল করেছি আমার সৃষ্টি তথা মানুষকে। জুড়ে বলিন একবার সুবহানাল্লাহ। আমরা প্রাণীগুলোকে কয়েক ভাগে ভাগ করি, উদ্ভিদ, প্রাণী। আবার আমাদের যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, জিওলজি, অ্যান্থোলজি, নিওলজি, তো জীববিজ্ঞান, এই বিজ্ঞানগুলো বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেন। আমরা সহজ ভাষায় বুঝি জলাচর, স্থলচর, উভয়চর। যেমন কুমির জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, এই জন্য আমরা কুমিরকে বলি উভয়চর প্রাণী। আবার কিছু প্রাণী আছে জলচর, মাছ পানিতে থাকতে পারে, পানির বাহিরে থাকতে পারে না। এভাবে এক একটা সৃষ্টি এক এক জায়গার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? নির্দিষ্ট করেছেন। কিন্তু মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির যত পরিধি, প্রত্যেক পরিধির কোনায় কোনায় আল্লাহ মানুষকে পৌঁছানোর শক্তি দিয়েছেন। কোথায় মঙ্গল গ্রহ, কোথায় ধূমকেতু, কোথায় বুধ বৃহস্পতি গ্রহ, কোথায় এই গ্রহ, এগুলো আবিষ্কার করে গবেষণা করে করে কোথায় কোন গতি, সব কিছু আল্লাহ তাআলা মানুষকে বের করার জন্য মেধা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি মানুষকে এমন সম্মানীয় করেছি, ফিল বাররি ওয়াল বাহরি। কিছু প্রাণীকে আমি শুধু পানিতে থাকার শক্তি দিয়েছি, আর কিছু প্রাণীকে পাহাড়ে থাকার, জলে থাকার শক্তি দিয়েছি। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, পাহাড় নয়, জল নয়, স্থল নয়, আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপর রাজত্ব করার জন্য আমি মানুষকে মেধা দিয়ে দিয়েছি। অন্যান্য প্রাণী কি খায় কি না খায় এটার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ নাই, কিন্তু মানুষ কি খাবে কি খাবে না আল্লাহ তাআলা সেটা কি করেছেন? সীমাবদ্ধ করে দিয়েছেন। আমাদের দেশি মুরগির দাম বেশি। আমরা যখন গ্রামে দেখতাম ছোট বাচ্চারা রাস্তার মধ্যে যখন বাথরুম করতো, দেখতাম দেশি মুরগি সেই বাচ্চাদের বাথরুমগুলো খেয়ে ফেলতো। মানে দেশি মুরগি বুঝে না কোন বাচ্চাদের বাথরুম খেয়ে নেওয়া, মলমূত্র এগুলো খেয়ে নেওয়া, সেটা কি বুঝার দেশি মুরগির শক্তি নাই। কিন্তু এই যে আমরা কি খাবো কি খাবো না, আমাদের খাবার কখনো অপবিত্র হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীর। আমি মানুষের রিজিকটাকে পবিত্র করে দিয়েছি। মানুষ যে খাবারগুলো খাবে, এই খাবারের ম্যানুয়ালের মধ্যে, খাবারের শিডিউলের মধ্যে কোনো অপবিত্র বস্তু নাই। তবে হ্যাঁ, সুদ, ঘুষ এগুলো দেখতে পাক হলেও এগুলো হাকিকাতান না পাক। এগুলো মানুষ খায় আল্লাহর অবাধ্য হয়ে। আল্লাহ তাআলা মানুষকে খাওয়ানোর জন্য যত কিছু সৃষ্টি করেছেন সবগুলো কি পবিত্র। এরপরে বিশাল হাতি, এই হাতি বানানোর জন্য আল্লাহ কোনো পরামর্শ সভা ডাকে নাই। বিশাল নীল তিমি, একটা হাতিকে একবারে খাইতে পারবে, সে প্রাণী হচ্ছে নীল তিমি।
এই নীলতিমিকে বানানোর জন্য আল্লাহ, আমরা এখানে যদি 5,000 7,000 মানুষ হই, শেখ বাহারুল্লাহ মসজিদে যদি 7,000 মুসল্লি এক পাশে রাখে, এক পাল্লায় রাখে, তাহলে একটা নীলতিমির এক পাশ যদি এক পাল্লায় রাখে, তাহলে 5,000 মানুষের ওজনের চাইতে নীলতিমির ওজন বেশি হবে। নীলতিমিকে এত বেশি পরিধি দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই নীলতিমি বানানোর জন্য আল্লাহ কি রাখে নাই? পরামর্শ সভা ডাকে নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সবগুলোকে আল্লাহ তাআলা ইদা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোরআন বলে আল্লাহ তাআলার যখনই ইচ্ছা হয়েছে আল্লাহ বলেছেন কুন, তুমি হয়ে যাও, সেটা হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করার জন্য একটা পরামর্শ সভা ডেকেছেন। জোরে বলুন। সূরা বাকারার 30 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা আরশ মুআল্লার মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করলেন, এ ফেরেশতারা, আমি আমার বান্দা বানাবো, মানুষ বানাবো, তোমাদের কোনো বক্তব্য আছে কিনা? এবার ফেরেশতারা বলবে, আয় বার ইলাহি, আপনি চাইলে বানাতে পারতেন, কিন্তু আমাদের সাথে আপনি পরামর্শ সভা ডেকেছেন, আমাদের কাছ থেকে আপনি অভিমত নিচ্ছেন, আমাদের অভিমত হচ্ছে, আমাদের ভোট হচ্ছে, আমাদের রায় হচ্ছে আপনি পৃথিবীতে মানুষ বানাবেন না। বলে আমি কেন মানুষ বানাবো না? ফেরেশতারা যুক্তি দিচ্ছে, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু, তারা জমিনে গিয়ে রক্তপাত করবে, একজন আরেকজনকে হত্যা করবে, মারবে, ঝগড়া ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, একজনের জান আরেকজন নিয়ে নিবে, ওয়ানাহনু নুসাব্বিহু, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার ইবাদত করি, আপনার ইবাদত করার আর কোনো মানুষের দরকার নাই, এই জন্য আপনি আমাদেরকে বানিয়েছেন, আমরা ইবাদত করছি, আপনি আর কোনো মানুষ বানাবেন না। ফেরেশতাদের এই উত্তর আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। এবার আল্লাহ তাআলা এক মুষ্টি পরিমাণ মাটি দিয়ে আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বসিয়ে রাখলেন। এবার ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, তোমরা এই মানবের কাছে যাও, মানবের কাছে গিয়ে তোমরা তোমাদের জ্ঞানের পরীক্ষা দাও। এখন ফেরেশতারা আদম সফিউল্লাহর পাশাপাশি বসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এ ফেরেশতারা, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা বলবে, লা আলামু, আমরা এগুলোর নাম জানি না। এবার আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে জিজ্ঞাসা করলেন, এ আদম সফিউল্লাহ, তোমরা এগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম বলে দিলেন, এটার নাম আসমান, এটার নাম জমিন, এটার নাম রব, এটার নাম সমুদ্র। আল্লাহ তাআলা আজ জমিন সবকিছু, আসমান সবকিছু বলে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নী আলামু মা লা তাআলামুন, দেখেছো তোমাদের চাইতে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি করে বানিয়েছি, এজন্য তোমরা আদম নবীকে সিজদা করো। আল্লাহ তাআলা এভাবে প্রথম সভা ডেকে, পরামর্শ সভা ডেকে ফেরেশতাদের সাথে পরামর্শ করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপর প্রমাণিত করেছে। আর কোন সৃষ্টির ক্ষেত্রে এটা হয় নাই। বিশাল বিশাল পাহাড় আছে, একটা পাহাড় যদি 1 লক্ষ মানুষের উপরে পড়ে, 1 লক্ষ মানুষ মারা যাবে। এত বড় বড় পাহাড়, এভারেস্ট পাহাড়, মহেশখালীর পাহাড়, খাগড়াছড়ির পাহাড়, সাজেকের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, কত বড় বড় পাহাড়। এই যে এত বড় পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় কোনো পরামর্শ করে নাই। খাগড়াছড়ি একটা আলোটিলা গুহা আছে, ওই আলোটিলা গুহার মধ্যে ঢুকলে মনে হবে এই পাহাড়টা যদি আমাকে যদি 1 সেকেন্ডের জন্য চাপ দেয়, আমি এখানে আর বাঁচবো না। ওই আলোটিলা গুহার মধ্যে ঢুকলে মানে একটা পাহাড়ের তুলনায় একজন মানুষ কত ক্ষুদ্র হতে পারে। আলোটিলা গুহা এটা একটা প্রাকৃতিক গুহা। তো এই যে এত বড় পাহাড় সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা কি করেন নাই? পরামর্শ করেন না। কিন্তু মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ কি করেছেন? পরামর্শ করেছেন। তার মানে আল্লাহ তাআলা মানুষের স্থান, মানুষের মর্যাদা সব সৃষ্টির উপর দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে সর্বোত্তম করে বানিয়েছি।
আল্লাহ তাআলা সূরা ৩ আমরা হয়তো অনেকেই জানি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করেছি, বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিফাই, শুধু কোয়ান্টিটি নয়, কোয়ালিটি আমি দিয়েছি, বেস্ট কোয়ালিটি দিয়েছি আমি ওমেন, মানুষকে দিয়েছি, আমি ম্যানকে দিয়েছি। এত কোয়ালিটি, এত সৌন্দর্য আমি মানুষকে দিয়েছি। এই মানুষের সৌন্দর্যের কাছে সবকিছু হার মানবে, মানুষের মেধার কাছে সবকিছু হার মানবে। কিন্তু মানুষ কোন বাঘ, কোন হরিণ সুন্দর হওয়ার জন্য পার্লারে যায় না, কাটিং করে না, আইব্রো, এটাকে কি বলে, ব্রো, যেটাকে ব্রো ফ্লাগ, এগুলো করে না কোনো হরিণ সুন্দর হওয়ার জন্য, কিন্তু পার্লারে যায় না। কিন্তু আমাদের মা বোন এত সুন্দর করে আল্লাহ বলেন আমি সবচেয়ে বেস্ট কোয়ালিফাই করেছি, তারপরে বলে না আল্লাহর এই কোয়ালিফাই মানি না, আজকে পার্লারে গিয়ে আমার এগুলো কাটিং করতে হবে, ব্রু কাটিং করতে হবে। আল্লাহর এই কোয়ালিটিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমাদের মা বোনরা এই যে ব্রু ফ্লাগ, যেগুলো এগুলো আমি নামও ভালো করে জানি না, এভাবে করে আল্লাহর সৌন্দর্যকে কি করে বিকৃত করে। আবার অনেকেই তো আছে মানুষ থাকতে ইচ্ছা করে না, সে কুকুর সেজে যায়, মানুষ থেকে কুকুর সাজতে তার 500 সার্জারি করতে হয়, এরকম আছে না? এই আল্লাহ তাআলা এই নাখান্দা থেকে আমাদের মানব জাতিকে হেফাজত করুক। এবার আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিসের মাধ্যমে? মানুষ তো অনেক আছে, মানুষ শ্রেষ্ঠ হয় কিভাবে? আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা'লাম ইয়ালাম। মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য আল্লাহ তাআলা দুটো মাপকাঠি দিয়েছেন, একটা হচ্ছে আখলাক আর একটা হচ্ছে ইলম। আমাদের মসজিদে যদি 5000 মুসল্লি হয়, 7000 মুসল্লি হয়, এই মুসল্লিদের মধ্যে কেউ যদি বলে আমি এই 7000 মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালো মানুষ হব, আমি এই 7000 মানুষ নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমি শ্রেষ্ঠ মানুষ হব, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কাছে যদি আখলাক থাকে, তোমার কাছে যদি ইলম থাকে, তুমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। ইলম সবার কাছে থাকে, বিসিএস ক্যাডার সবাই হয়, বিসিএস ক্যাডার হয়ে ডিসি হয়েছে, এখন ডিসি হয়ে কি হয়েছে, তার সহকর্মীর সাথে জেনার মধ্যে লিপ্ত হয়েছে, তাহলে সে বিসিএস ক্যাডার হতে পারে, এডিসি হতে পারে, এসপি হতে পারে, কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ মানুষ নয়। তার জ্ঞান আছে কিন্তু কি নাই, আখলাক নাই। আখলাক মানে চরিত্র। তো চরিত্র যার নাই, সে হাজার জ্ঞানী হলে সে হবে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেছেন মানুষকে শ্রেষ্ঠ হওয়ার জন্য ইলমও লাগবে, আখলাকও লাগবে। কিন্তু অনেকে আছে ডিগ্রি পাস করে নাই, কামিল পাস করে নাই, অনার্স মাস্টার্স, ইউনিভার্সিটি, স্কুল, কলেজের প্রথম বারান্দা পর্যন্ত পা দেয় নাই, কিন্তু চার চরিত্র দেখলে মনে হবে এটা আল্লাহর কোনো বুজুর্গ। সে দাড়ি রাখে, সে তাহাজ্জুদ পড়ে, সে নামাজ পড়ে, সে জীবনে মিথ্যা বলে না। আমাদের বাপ দাদারা গ্রামের মধ্যে কিন্তু বেশি সায়েন্স, আর্টস, কমার্স এগুলো বুঝতো না, কিন্তু হালাল হারাম বুঝতো, জান গেলেও হারাম খাইতো না। এই জন্য অধিকাংশ যারা হালাল রুজিগার, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানগুলো বেশি কি হয়, হাফেজে কোরআন হয়। হাফেজে কোরআন, হেফজখানার মধ্যে অনেকে মানে ছেলেকে হাফেজ বানানোর জন্য এমন যুদ্ধ করে, হাজার যুদ্ধ করে, হাজার চেষ্টা করে, কিন্তু বিতা হয়। তো এটা আমার একটা নিজস্ব গবেষণা, আমি দেখলাম যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রুজির মাধ্যমে পরিচালিত করেন, যারা হালাল রুজি যদিও বা 2 টাকা হয়, সেখানে আল্লাহ তাআলা কি দেন, বরকত দেন। একদিন বাদশাহ আওরঙ্গজেব, আমরা সবাই চিনি, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের মধ্যে একজন বাদশাহ আছে যার নাম আওরঙ্গজেব। এই আওরঙ্গজেবের কাছে মোল্লা জীওয়ান গেলেন। মোল্লা জীওয়ান হচ্ছে একজন আলেম। আলেমদের তো টাকা পয়সা থাকে না, ইনকাম কম। তো আলেম মোল্লা জীওয়ানের এই ছেলের শিক্ষক ছিল। এখন মোল্লা জীওয়ানের কাছে গিয়ে বলে, আওরঙ্গজেব, আমি তোমার ছেলে পড়াই, আমি তোমার কাছ থেকে টাকা পাবো, টাকার পাশাপাশি আমি তোমাকে আবদার করছি, আমাকে তুমি কিছু সহযোগিতা করো, আমি তোমাকে আবার তোমার ছেলেকে পড়িয়ে পুষিয়ে দেব। বলে ঠিক আছে, আপনি কি চান? বলে আমাকে তুমি কিছু টাকা ধার দাও। এখন আওরঙ্গজেব গিয়ে 1 টাকা দিলেন, বলে হুজুর এই টাকাটা ছাড়া আমার আর কোনো টাকা নাই। বলে আপনি বাদশাহ, আপনার টাকা নাই? বলে হুজুর সত্যি আমার কাছে এই 1 টাকাটা ছাড়া আর কোনো টাকা নাই। এখন কিছুদিন হলো, আওরঙ্গজেবের কাছে আবার গেলেন মোল্লা জীওয়ান। মোল্লা জীওয়ান বলা হয়, ইনি যে কিতাবগুলো লিখেছেন এগুলো আমাদের মাদ্রাসায় উচ্চ স্তরের কিতাব, উচ্চ স্তরের গ্রন্থ, যেগুলো আলিম, ফাজিল তথা ইন্টার, আপনারা যেটা ডিগ্রি বলেন, অনার্স বলেন, এই ক্লাসের মধ্যে কিতাবগুলো পড়ানো হয়।
তো মোল্লা জীবন উনি গেলেন, বলে আমি টাকাগুলো ফুরাতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি, এগুলো শেষ হচ্ছে না। বলে কিভাবে? বলে এখান থেকে যাওয়ার সময় আমি ভাবলাম 1 টাকা দিয়ে কিছু হবে না, এর জন্য আমি বাজার থেকে একটা বড় মাছ কিনলাম। তো বড় মাছটা আমি ঘরে দিয়ে আমার স্ত্রীকে দিলাম, দেখলাম ওই মাছের ফ্যাটের মধ্যে সবগুলো হীরা মুক্তা, ডায়মন্ড, স্বর্ণ মুদ্রা, এগুলো আমি বিক্রি করেছি। বিক্রি করে আমি আমার ঘরটা বেঁধেছি, আমার মেয়েও আমি বিবাহ দিয়েছি, আমি হজ করেছি, কিন্তু টাকাগুলো আমি শেষ করতে চাচ্ছি, শেষ হচ্ছে না। বলে তাহলে সেই টাকার কাহিনী আপনি শুনুন। আমি রাতের অন্ধকারে বের হতাম, বের হয়ে আমি আমার রাজ্যে যারা আছে ওদের অবস্থা দেখতাম। এখন তো আমাদের নেতা কোথায় থাকে, আমরা কোথায় থাকি, এটার কোনো, তারা থাকে যমুনায়, আমরা থাকি ফুটপাত। এখানে হাজার হলেও হয় না, কিন্তু আমাদের ফুটপাতের নিচে হাজার হাজার মানুষ থাকে, ওদের খবর কেউ রাখে না। এমনি একটা বক্তব্যের মধ্যে আমাদের দেশে এটা দারিদ্র মুক্ত করেছি, এই মাধ্যমে সেই মাধ্যমে দারিদ্র মুক্ত করেছি। কিন্তু এখান থেকে আপনি মুরাদপুর হেঁটে গেলে 100টা ফকির দেখবেন, যেগুলো এদের এক এক ফকিরের সাথে আপনি যদি 5 মিনিট কথা বলেন, ওই 5 মিনিট কথা বলে আপনি যদি আপনার যদি পছন্দ হয় কোনো ফকিরের ঘরে যান, কিছু আপনার বেশ ধারণ করে আছে, এটা হচ্ছে 100-এর মধ্যে একজন। কিন্তু বাস্তবে পক্ষে আপনি যদি আপনার কোনো ভালো লাগে কোনো ফকিরের ঘরে যাবেন, দিয়ে দেখবেন তার অবস্থা কি। এগুলো আমরা করি, যাই কোনো ফকির কোথায় তাকে জিজ্ঞাসা করি, কি খেয়েছে কি খাবে, এগুলো আমরা জিজ্ঞাসা করি। এগুলোর মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। আপনি আরেকজন আপনার নিম্নস্ত্র মানুষের সাথে কথা বলবেন, তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন। তো মোল্লা জীবন বলে আমি রাতে তো ঘুমাই না, আমি রাতের আমার দেশের মধ্যে কে না খেয়ে আছে, কে খেয়ে আছে, আমি এটা দেখি। বলে একদিন দেখতে গিয়ে আমি দেখলাম একজন দোকানদার, ব্যবসায়ী, সে কোনো শ্রমিক নাই, নিজে ট্রাক থেকে ময়দার চালের বস্তাগুলো তার কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম আমি তোমায় সাহায্য করবো? বলে হ্যাঁ করুন। আমি কি করলাম, আমি গামছা দিয়ে আমার মুখটা বেঁধে ফেললাম। বেঁধে ফেলার পরে আমি বস্তাগুলো নিয়ে তার ঘরে পৌঁছে দিলাম। সে খুশি হয়ে আমাকে 1 টাকা দিলেন। এই টাকাটা নেওয়ার পরে আমি ভাবলাম আমার তো অনেক ইনকাম আছে, কিন্তু আমার হারাম ইনকাম নাই। হারাম ইনকাম না থাকলেও আমি ভাবলাম এই 1 টাকাটা আমার 100% হালাল টাকা, আমার গাম জড়ানো টাকা। এই জন্য আমি হালাল টাকাটা রেখে দিলাম। আমার কাফনের কাফনগুলো এই 1 টাকা দিয়ে কিনে আমি কবরের মধ্যে যাব। আমাদের 20 তালা আছে, কিন্তু কাফনের কাফন কোথায় আছে জানে না। আমার মাজারের সামনে একবার একজন ফকির মারা গেল। ওই ফকির মারা যাওয়ার পরে একটা প্রতিবেদন লিখতেন দৈনিক আজাদিতে। প্রতিবেদন লিখে পাওয়া গেল কাজীর দেউরিতে তার 7 তালা বিল্ডিং আছে। স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, এই পাগল হয়ে মাজারের সামনে অবস্থান করছে। কিন্তু তার 7 তালা বিল্ডিং চট্টগ্রাম শহরে, তাকে কাফনের কাফন পরিয়েছে 1 টাকা 2 টাকা তুলে তুলে। তো আমরা সবাই হিসাব করে রাত্রে কোথায় থাকবো, আমার ছেলে কোথায় থাকবে, আমার নাতি কোথায় থাকবে, আমার পতি কোথায় থাকবে, কোন ব্যবসা, কত টাকা গাড়ির চাবি, কত মডেলের গাড়ি, আমার সন্তান কি, সন্তানের নাতির গাড়ির মডেল কি, সবগুলো হিসাব করি। কিন্তু যে এখন যদি আমার রুটা বের হয়ে যায়, অন্ধকার কবরে 3টা সাদা কাফন করে কিভাবে থাকবো, বৃষ্টিও পড়ে, অন্ধকার, কেউ রাতের অন্ধকারে কবরস্থানের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে? বলে না। এখন অনেকেই তো কবরস্থানের পাশে একা হেঁটেও যান না, বলে আমার কবরস্থানের পাশ দিয়ে গেলে এমনি আমি হাঁটতে পারি। ডায়াবেটিস হলে মানুষ হাঁটতে বলে, আপনি ডাক্তার বলে আপনি এক্সারসাইজ করুন, 30 মিনিট হাঁটা এটা সুস্থ থাকার একটা মাধ্যম। বলে আপনি দৈনিক 30 মিনিট হাঁটুন, আস্তেও না জোরেও না, মধ্যম পন্থায় আপনি হাঁটুন। তো এই জন্য মানুষ আমরা হাঁটি, কিন্তু কবরস্থানের চতুর্পাশে যদি হাঁটতে বলা হয়, বলে না আমি এটা পারবো না, আমি প্রয়োজনে আবাসিকের রাস্তায় হাঁটবো, কবরস্থানের পাশে হাঁটবো না। বলে কেন? বলে আমার ভয় লাগে। তো আপনি 1 ঘন্টা হাঁটতে যেখানে ভয় লাগে, সেখানে আপনি 100 বছর 1 লক্ষ বছর, পৃথিবীর আজকে বয়স কত, এত হাজার লক্ষ বছর আপনি কিভাবে থাকবেন এখানে? সুতরাং হালাল রুজির, হালাল ইনকামের কোনো বিকল্প নাই। এবার মোল্লা জীবন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব বলে হুজুর এটা আমার হালাল 100% হালাল টাকা, আর আমার আল্লাহ তো বলেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ মানুষের রিজিক দিয়েছে সেটা হালাল, আর মানুষ যদি হালাল রিজিক তালাশ করে, ওই হালাল রিজিক 100 টাকার মধ্যে আমার আল্লাহ 1 কোটি টাকার বরকত দেয়। এটা হচ্ছে সেই টাকা যেটা আমার 100% হালাল। তো মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন সৃষ্টির মধ্যে। মানুষ যদি হালাল রুজি, আখলাক এবং এলমের মাধ্যমে মানুষ যদি জীবন যাপন করে, আমার আল্লাহ তাকে আরো সর্বোচ্চ মর্যাদা দিয়ে আরো বেশি সম্মানীয় করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 29 নং আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আসমান সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি,
পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ কোটি গুণ বড়, অনেক বড়। কত বড়? 100 গুণ, 1000 গুণ, 1 লক্ষ গুণ, কোটি গুণ। আরে না, এই যে আমাদের যদি আমরা একটা তুলনা দিই, আমি গতকালকে এইগুলো লেখার সময় আমি এগুলো ক্যালকুলেটর মারলাম, পৃথিবীর ওজন কত। দেখছি পৃথিবীর ওজন মাপার জন্য কোনো স্কেল দেখলাম 57, আবার 29, এরপরে 20টা শূন্য। এখন কত হয়? 57, 29, এরপরে 20টা শূন্য হলে সংখ্যাটা কত হয়? পৃথিবীর আয়তন কত, পৃথিবীর ওজন কত। এই আমার ঘরের ওজন কত, আমার ওজন কত আমরা মাপতে পারি, আমার এটার ওজন মাপতে পারি, পৃথিবীর ওজন। এই এত বড় বড় আল্লাহ তাআলা গ্রহ, নক্ষত্র, নিহারিকা, পুঞ্জিকা যে সৃষ্টি করেছেন, এগুলো সব কিছু আল্লাহ তাআলা মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। কিভাবে? কোথায়? আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক মহাসাগরের উপর পাল তুলে তুলে জাহাজ চলে যায়। সেই আটলান্টিক মহাসাগরের উপর মানুষকে চলার জন্য শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সায়েন্স দিয়েছেন। তিনি কে? আল্লাহ। এভাবে জি আপনার আকাশপথ, আপনি যখন, আমরা এখন চট্টগ্রামটা অনেক বড় দেখি, আপনি যখন এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠবেন তখন চট্টগ্রামটা একটা বালির মতো। আরো উপরে উঠলে 40,000 মিটার উপরে উঠলে বিমান 40,000, 50,000, 55,000 এই মিটারের উপরে চলে। তা আপনি দেখবেন ইন্ডিয়া এত বড়, বাংলাদেশ এত বড়, পাকিস্তান এত বড়, মানে ছোট্ট ছোট্ট সবগুলো। এখানে কম্পিউটার, আপনার বিমানের সামনের সিটে যে ইয়ে আছে, মনিটর আছে, ওই মনিটরে দেখা যায় কোন দেশ কত বড়। সমস্ত পৃথিবী এত বড়, এটা বাস্তব। সমস্ত পৃথিবী এই যে এত ক্ষুদ্র, সূর্যের চাইতে অনেক 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 ক্ষুদ্র। কিন্তু এই যে সূর্য, এই যে পৃথিবী, সব কিছু আল্লাহ তাআলা কার কল্যাণে সৃষ্টি করেছেন? মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর নবীর কাছে একজন গিয়ে বলেন, আমাকে কিছু টাকা দেন, আমি খাবো। বলে, তোমার ঘরে কি আছে? বলে, একটা দা আছে, একটা কোড়াল, একটা কোড়াল আছে, বলে একটা কম্বল আছে। বলে, কম্বলটা নিয়ে আসো। সাহাবীদেরকে বলেন, এটা তোমরা কে কিনবা? বলে, আমি কিনবো। বলে, কয় টাকা? বলে, 1 টাকা। আল্লাহর নবী বলেন, না, এর চাইতে বেশি দিতে হবে। কে কিনবা? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনবো 2 টাকা। বলে, হ্যাঁ। আরেকজন কে আছে? বলে, আমি 3 টাকা দিব। 3 টাকা দিয়ে কম্বলটা কিনলেন। বলে, 1 টাকা দিয়ে একটা কোড়াল কিনো। এই কোড়াল কিনে আল্লাহ তাআলা পাহাড়টা সৃষ্টি করেছেন তোমার জন্য। পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য। তুমি পাহাড়ে যাও, পাহাড়ে গিয়ে কাঠ কাটো, কাঠ কেটে বিক্রি করো। ওই সাহাবী 1 সপ্তাহ বিক্রি করলেন। 1 সপ্তাহ বিক্রি করার মাধ্যমে তার অভাব চলে গেল। জোরে বলুন। তো পাহাড় সৃষ্টি করেছেন কার কল্যাণে? মানুষের কল্যাণে। সমুদ্র, আপনার কোনো কিছু নাই, একটা জাল নিয়ে আপনি সমুদ্রে গেলেন। আমাদের জাতীয় রাজস্ব আয় কত পার্সেন্ট সমুদ্র? আপনার মৎস্য, এই যে চিংড়ি, এগুলো আমরা রপ্তানি করি, আমাদের দেশ রপ্তানি করে। এই যে সব কিছু সমুদ্র, এগুলো কার কল্যাণে সৃষ্টি করেছেন? আল্লাহ, মানুষের কল্যাণে। এই জন্য আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা সৃষ্টি করেছি সবগুলো আমি মানুষের অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 32 নং আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আরে মানুষের অধীনে নয়, মানুষের খাদেম বানিয়ে দিয়েছি। আমরা বলি না অমুক আমার খাদেম? আল্লাহ বলে, সূর্য তোমার খাদেম, সাগর তোমার খাদেম, সমুদ্র তোমার খাদেম। তুমি তোমার মেধা কাজে লাগাও, দেখবা সমস্ত সৃষ্টি তোমার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি সূর্য কিভাবে কেন তুলেন? সূর্য কেন তুলেন? সূর্য মানুষের ভিটামিন ডি হওয়ার জন্য। 1 সপ্তাহ সূর্যের আলো না পেলে মানুষের ভিটামিন ডি সংকট পড়ে যাবে। মানুষের ভিটামিন ডি, যখন করোনা হয়েছে, মানুষ যখন ঘর থেকে বের হয় নাই, তখন মানুষকে কি দিয়েছে? মানে ভিটামিন ডির জন্য ভিটামিন ডি সাজেস্ট করেছেন। কারণ রোদ থেকে মানুষের কি হয়? ভিটামিন ডি পাই। বলে, রোদ তো আমি দিয়েছি তোমাকে ভিটামিন দেওয়ার জন্য। এই যে রোদের আলো তোমার শরীরে যদি না লাগে, তাহলে তুমি তো পুষ্টিহীনতায় ভুগবা, তুমি তো স্বাস্থ্যহীনতায় ভুগবা। এই যে সূর্য আল্লাহ দিয়েছেন কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। এভাবে সব সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। সেই মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। এবারে কিছু মানুষের এক্সেপশনাল মর্যাদা, মানে অনন্য মর্যাদা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ কোন সৃষ্টিকে খলিফা বলেন নাই, প্রতিনিধি বলেন নাই, কিন্তু আল্লাহ মানুষকে বলেছেন জাইলুন ফিল আরদি খলিফা। মানুষগুলো আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা। কে? মানুষ। মানুষকে আল্লাহর খলিফা বলেছেন। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তো অনেক সৃষ্টি আছে, যেমন ফেরেশতারা নিষ্পাপ, মাসুম। এখন ফেরেশতা শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? শুধু ফেরেশতা নয়, সমগ্র ফেরেশতা যদি একত্র করা হয়, সমস্ত ফেরেশতার চাইতে আমার আল্লাহ আল্লাহর একজন প্রিয় বান্দাকে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন।
তাহলে ফেরেশতার চাইতে মানুষ কি শ্রেষ্ঠ, কারণ ফেরেশতারা আল্লাহকে দেখে বিশ্বাস করে আর মানুষ আল্লাহকে না দেখে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চাদরে আবৃত করার জন্য, আল্লাহ শ্রেষ্ঠত্বের চাদরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, মানুষের যে বিষয়ে জ্ঞান আছে সে সেই বিষয়ে কথা বলবে। অনর্থক কথা বলার কারণে মানুষ কি পড়ে, বিপদে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের, এজন্য রাসূলুল্লাহ বলেন ফালাইসা মিন্না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জিহ্বা থেকে আরেকজন মানুষ নিরাপদ সে হচ্ছে মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর মানুষ যত বিপদে পড়ে কিসের কারণে, জিহ্বার কারণে। আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমাকে যে আমি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছি এই শ্রেষ্ঠত্ব তো তুমি ধরে রাখবা, তোমার জিহ্বাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, সংযত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিধান মেনে চলার জন্য তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভাষা দিয়েছেন, সেই বালাগাত দিয়েছেন, ফাসাহাত দিয়েছেন, এত সমৃদ্ধ ভাষা আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। প্রত্যেকের ভাষা আছে, কিন্তু মানুষের মতো সুন্দর ভাষা আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন অবতীর্ণ করেছি কোন ভাষায়, আরবি ভাষায়। মানুষকে কথা বলার জন্য আমি কি দিয়েছি, বাক, আমি স্বাধীনতা দিয়েছি যে একটা কথা বলার জন্য, এটা কোন সৃষ্টিতে আল্লাহ তাআলা দেন নাই। এইজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তবে শর্ত হচ্ছে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ কি করবে না, গ্রাস করবে না। আর অন্যায়ভাবে তুমি যদি সম্পদ গ্রাস করো তাহলে শ্রেষ্ঠত্বর চাদর থেকে তুমি কোথায় চলে যাবা, সেটা আল্লাহ বলেন সূরা আরাফের 179 নং আয়াত। এতগুলো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট, কিছু মানুষ আছে গাধার চাইতে নিকৃষ্ট। এতগুলো শ্রেষ্ঠত্ব, এই যে শ্রেষ্ঠত্বের উপর আমি তো এখানে অনেক আয়াত, প্রায় 50টা আয়াত কোট করেছি, আপনাদেরকে বলেছি মাত্র 13টা। তো এই যে 50 আয়াতে আল্লাহ তাআলা 50টা এক্সেপশনাল কোয়ালিফাই আল্লাহ তাআলা যে মানুষকে দিয়েছেন, এতগুলো দেওয়ার পরেও আল্লাহ বলে কিছু মানুষ আছে কুত্তার চাইতে নিকৃষ্ট। আল্লাহর যত নিকৃষ্ট প্রাণী আছে এই প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে কারা, সূরা আরাফের 179 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। বলে কি রকম, তারা কি রকম মানুষ, বলে কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু কলবের অনুভূতি নাই। তাদা আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে কিন্তু আঁধা। বলে কি রকম আঁধা, আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারাচ্ছন্ন যুগ। অন্ধকারাচ্ছন্ন যুগ, তখন কি সূর্য ছিল না, সূর্য ছিল, কিন্তু অন্ধকারাচ্ছন্ন কেন বলা হয়, ন্যায় নীতি হালাল হারাম এটা পরখ করার মতো মানুষের মেধা, এই যে মানুষের মেধাগুলো ছিল কিন্তু তারা করতো না। আল্লাহ বলেন তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা আমি আল্লাহকে দেখে না। সে তার ঘরের পাশে পুকুর দেখে, অমুকের বিল্ডিং দেখে, অমুকের সম্পদ দেখে, উত্ত্যক্ত করার জন্য রাস্তার মধ্যে নারী দেখে, এত কিছু সে চোখ দিয়ে দেখে, কিন্তু এই চোখটা যেই সৃষ্টি করেছে ওই রব্বি সে চোখ দিয়ে দেখে না। এত কলব দিয়ে তার কলবের মধ্যে কতক্ষণ গাছ, কতক্ষণ এই, কতক্ষণ সেই, এত কিছু কল্পনা আসে, কিন্তু কলবের মধ্যে আমি আল্লাহর কল্পনাটা আসে না, কলবের মধ্যে এটা আসে না। এই যে কলবটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার মতো কত মানুষ আছে যাদের হুঁশ নাই, রাস্তায় পাগল হয়ে দৌড়ায়, আমার চাইতে সুন্দর, আমার চাইতে লম্বা, আমার চাইতে আকৃতি সুন্দর, কিন্তু তারা পাগল, আমার হুঁশ আছে। কিন্তু এই মানুষটা একবার কল্পনা করে না, এই আল্লাহ আমাকে পাগল না বানিয়ে আল্লাহ আমাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী বানিয়েছেন, কিন্তু সে কলব দিয়ে আমি রবকে খুঁজে পাই না, চোখ দিয়ে আমি আল্লাহকে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে অনেক কিছু শুনে, হিন্দি, তামিল, এই ভারতীয় বাংলা, ইংলিশ, যত রকমের আছে অশ্লীলতা গান, যত রকমের আছে সব কিছু শুনে। বলে না এখন আমার মনে টেনশন বেশি, এখন বাংলা গানে কাজ হবে না, এখন হিন্দি গান লাগাতে হবে। বলে না আমরা একটা ফুর্তি করবো, সেখানে আপনার বড় সাউন্ড বক্স দিয়ে নাচতে হবে। সে কান দিয়ে এত কিছু শুনে, বাংলা, হিন্দি, তামিল এত কিছু শুনে, কিন্তু আমি আল্লাহকে শুনতে পাই না, কোরআনের সেই বার্তাকে শুনতে পাই না, মসজিদের সে আজানকে শুনতে পাই না, মুয়াজ্জিনের সে ইকামত শুনতে পাই না। আল্লাহ বলেন হালাল আর হারাম কোনটা সে পরখ করার মতো তার এত কোয়ালিটি, সে এই উপদেষ্টা সেই উপদেষ্টা হয়েছে, কিন্তু হালাল কোনটা সে মন্ত্রী হয়েছে, কিন্তু হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা সে পরখ করতে পারে না। নিজের বেলায় পরখ করে, আরেকজনের বেলায় পরখ
পরখ করে না। বলে বালহুম আদল, কুকুর যেভাবে নিকৃষ্ট, একটা নিকৃষ্ট প্রাণী যেভাবে নিকৃষ্ট, আল্লাহ বলেন বালহুম আদল, ওই প্রাণীকে আমি তার চাইতে বেশি নিকৃষ্ট করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিকৃষ্ট মানুষ বলতে কারা? এখানে তো আয়াতে অনেক কিছু বর্ণনা করেছেন। আল্লাহ বলেন দিল হে ও দিল জো তেরি याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान आ गया। যার দিলের মধ্যে নবীর মুহাব্বত নাই সে হচ্ছে সর্বনিকৃষ্ট মানুষ। কারণ নবীর কলবের মধ্যে যদি নবীর মুহাব্বত চলে আসে, তার কলবের মধ্যে সব কিছু চলে আসে। এই জন্য নবীকে ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের উপর কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তাহলে আমরা জানলাম আল্লাহ তাআলা যে বিভিন্ন সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে সর্বোত্তম মর্যাদা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন কাদেরকে? মানুষকে। এবার সেই মানুষের অধিকার নিয়ে কিছু কথা বলবো 5 মিনিট। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্বের কিছু মাপকাঠি, কিছু চরিত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে মানুষ আমরা কি? দেশের একজন নাগরিক। এখন আমরা কোন কোন অধিকারগুলো আমরা পাবো? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক অধিকার দিয়েছে মানুষ হিসাবে। একজন নাগরিক হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমরা কি পাবো? আমাদের কিছু পাওয়ার আছে। এক নম্বর হতে চলাফেরার অধিকার, নিরাপত্তা পাওয়ার অধিকার। সাম্প্রতিক সময়ে মানুষের যে অধিকার, এই অধিকার হরণ হওয়ার দৃশ্যটা কম নাকি বেশি? আমি যদি বেশি বলি আপনারা আমাকে বলবেন না আপনি মনে হয় রাজনীতির কথা বলে ফেলছেন, এই জন্য আপনারা বলবেন। এই যে মানুষের অধিকার হরণ হওয়া, আমি নিজে গত পরশুদিন রাত্রে মুরাদপুর থেকে বাসায় যাচ্ছি, আমার কাছে টাকা নিয়ে নিল, পকেটে যা ছিল 10,000 নিয়ে নিল। এই যে চলাফেরার অধিকার, মানুষের একটা অধিকার। 11টা হলে আমরা রাস্তায় বেরোতে পারবো, চলতে পারবো না। এই যে সব কিছুর আগে মানুষের অধিকার প্রতিষ্ঠা তো আল্লাহ তাআলা করেছেন, কিন্তু দেশের একজন নাগরিকের অধিকার এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। যদি রাষ্ট্রের কোন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সে ব্যর্থ, তার 1000 ডিগ্রি থাকুক, তার 1000 ডিগ্রি থাকুক, ডিগ্রি দিয়ে আমরা ভাত খাবো না। কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়ার কি থাকতে হবে? একজন রাষ্ট্রপ্রধানকে তার সেই অধিকার, তার সেই কোয়ালিটি থাকতে হবে। তা আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। মানুষের এক নাগরিকের 1 নম্বর হচ্ছে চলাফেরার নিরাপত্তা পাওয়ার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে সূরা তুর 21 নং আয়াত এবং ইবনে মাদা শরীফের 2204 নং হাদিস, আমি সময় সংক্ষিপ্ততার কারণে আর বিস্তারিত বলছি না। আল্লাহ বলেন কুল্লু ইমরিইম বিমা কাসাবা রহিন। কারো অধিকার যদি কেউ বুঝিয়ে না দেয়, তাহলে তার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তো এজন্য মানুষকে সম্মান পাওয়ার অধিকার রাষ্ট্রের দিতে হবে। প্রত্যেক মানুষ কোন একটা অপরাধী দিকে হেঁটে যাচ্ছে, আপনি অপরাধীকে মেরে, যে রকম বড় অপরাধী হোক না কেন, ওই অপরাধীকে ধরে মারার কোনো অধিকার একজন মানুষের আরেকজনের নাই। একজন অপরাধী হেঁটে যাচ্ছে, আল্লাহর কোরআন, আমার থেকে নয়, কোরআন থেকে কেউ যদি এটা আপনার অভিযোগ করেন, হ্যাঁ, সূরা হুজুরাতের 10, 11, 12 তিনটা আয়াত আপনি দেখে নেবেন। এখানে আল্লাহ কি বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সমস্ত সৃষ্টি মানুষ ভাই ভাই, সমস্ত আল্লাহর সৃষ্টি যে মানুষগুলো আছে এগুলো কি কি? ভাই ভাই। তো এই ভাই, এক ভাই যখন অপরাধ করবে আর এক ভাই তাকে কি করে দেবে? ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সংশোধন করে দেবে। তো একজন অপরাধ করে ফেলছে, অপরাধ তো অপরাধী, সে যে হোক না কেন, অপরাধকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তাই বুঝি একজন অপরাধীকে মেরে একেবারে এখানেই তুলনা করতে হবে, আমাকে শাস্তি দিতে হবে, আইন আমাকে তুলে নিতে হবে, এইরকম কোন সিস্টেম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখেন নাই। এই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট কি আছে? প্যাটার্ন আছে। কিন্তু মানুষ হিসাবে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব মানুষকে দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বকে আমার আপনার যারা প্রশাসন আছে তাদেরকে সেই নাগরিকের শ্রেষ্ঠত্ব এটা দেওয়া তাদের কি কর্তব্য। তাহলে সূরা হুজুরাতের 10, 11 নং আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা। কেউ অপরাধ করেছে, এই অপরাধের কারণে তার বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, মারতে হবে, বের করতে হবে, এটা কোরআনের পরিপন্থী। আল্লাহ বলেন লা ইয়াসখারু, এটা তুমি করিও না। মিন কওমিন আসা, সে নিকৃষ্ট, তার শাস্তি হবে। শাস্তি তো আমি আল্লাহ দিব। প্রত্যেক অপরাধীকে আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু আমি আল্লাহ তো শাস্তি দিব, কিন্তু তোমার দুনিয়ার তো বিচারের কিছু সিস্টেম আছে, তো দুনিয়ার বিচার দুনিয়া করতে হবে, কিন্তু আমি আপনি বিচার নিয়ে নেওয়া, এটা আল কোরআন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাপোর্ট করেন না। এবার একটা শেষ হাদিস শরীফ, তার নাম ছিল মুহাল্লাল বিন জুসামা। তিনি যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে গিয়ে
উনি যখন জিহাদ করছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর এই হাদিস বর্ণনা করছেন। হায়াতুস সাহাবা দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, মিশরের চাপা, আমার কাছে কিতাবটা আছে। বুঝলেন তো, সেনসিটিভ কথা, কারণ রেফারেন্স দিয়ে বলতে হবে। তো মুহাল্লাল বিন জুসামা উনি যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, উনি যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে একজন মানুষ, একজন কাফের এসে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুহাল্লাল বিন জুসামা বলে, তুমি কালমা পড়ছো কেন? বলে, আমি মুসলমান হয়ে গেছি। বলে, তুমি এতক্ষণ আমার বিরুদ্ধে যুদ্ধ করছো, কাফের ছিলা, আবার আমার সামনে এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটা কোন ধরনের কথা? বলে, আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছি বলার পরেও ফাকাতালা, মুহাল্লাল বিন জুসামা কি করলেন? মেরে ফেললেন, তাকে মেরে ফেললেন। এখন নবীজিকে এই খবর দেওয়া হলো, মুহাল্লাল বিন জুসামা একজনকে মেরে ফেললেন। এখন নবীজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এক সপ্তাহ পরে মুহাল্লাল বিন জুসামা মারা গেলেন। তাকে জানা যায়, নবীজিকে ডাকা হলো, নবীজি আসেন নাই। বলে, তোমরা শেষ করো, কারণ আমার নবী তো জানেন। দেখা গেল মুহাল্লাল বিন জুসামাকে এভাবে কবরে রাখা হচ্ছে, আর মাটি মুহাল্লাল বিন জুসামাকে বের করে দিচ্ছে। অনেক চেষ্টা করছে, মাটির মধ্যে রাখে, মাটি এমন ভাবে ছেড়ে দেয় মুহাল্লাল বিন জুসামা অনেক দূরে চলে যায়। নবীর সাহাবী ছিল, নবীর সাহাবী সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীর সাহাবী জান্নাতি। কিন্তু নবীর সাহাবী আরেকজনকে, শুধু একজন কাফের কালমা পড়েছে, কালমা পড়ার পরে তাকে মেরে ফেলছে। ও মুহাল্লাল বিন জুসামার যুক্তি ছিল, সে বাঁচার জন্য কালমা পড়েছে। আল্লাহ নবী বলেন, হাল তাশাক্কা সাদরি, তুমি কি তার বুকটা ছিঁড়ে দেখেছো? সে কালমাটা কোথায় থেকে পড়েছে, এটা ছিঁড়ে দেখার দায়িত্ব তো তোমার না, তাকে মাফ করার দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং তুমি তাকে মারছো কেন? এবার মুহাল্লাল বিন জুসামাকে একবার দুইবার মাটি বের করে দেয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হলো। আল্লাহর প্রিয় হাবিব মুহাল্লাল বিন জুসামাকে তো মাটি গ্রহণ করছে না, মাটি বের করে দিচ্ছে। আল্লাহ নবী বলেন, এই সাহাবীরা শুনো, ইন্নাল আরদা লা তাকাব্বালা মান হুয়া, তাকে মাটি গ্রহণ করবে না, কারণ সে আল্লাহর একজন বান্দাকে অন্যায়ভাবে মেরেছে। একজন বান্দাকে যদি অন্যায়ভাবে মারার এই শাস্তি হয়, তাহলে বাকিটা আপনারা বলবেন। তাহলে কোনো মানুষকে অন্যায়ভাবে মানহানি হত্যা করা যাবে না। এটা আজকের জন্য যে ওয়াজ, 15 বছর আগের জন্য সে ওয়াজ, আবার বলেন না 20 বছর আগে ওয়াজ ছিল না। এটা আমাদের ইসলাম হচ্ছে সর্বাবস্থায় একরকম। আজকে একরকম ফতোয়া, কালকে আর এক রকম। আজকে অমুক দিন সুদীকে জাহান্নামী বলে গালি দেবো, আবার সুদীকে জান্নাতে সর্দার বানাই দিব। এই ওয়াজ আলেমদের মুখে হতে পারে না। অনেক বলে না শুধু এটা জান্নাতে যাবে, আর বলে না এটা এটা জান্নাতের, আল্লাহ তার নবীকে যেভাবে পাঠিয়েছেন এই মানুষকে সেভাবে পাঠিয়েছেন। এই যে শরীয়ত, এটা মানুষের মুখের কথার মাধ্যমে পরিবর্তন করা যাবে না। শরীয়ত পড়ানো তাকে আরো জনকে। আমার বক্তব্যর সাবস্টেন্স, মূল কথা, মানুষের মর্যাদা সর্বোচ্চ দিয়েছেন কে? আল্লাহ। এরপরে মানুষের কিছু অধিকার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যে অধিকার দিয়েছেন সেগুলো আমরা এলম এবং আখলাকের মাধ্যমে ধরে রাখবো, আর রাষ্ট্রের যে অধিকার সেগুলো আমরা কামনা করি। সকলে বলুন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।